তাআলা আনহা বলেন, আমার নবীর চেহারার মাঝে মাঝে দেখি গভীর রাত্রে গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো পড়ছে, চেহারাটা যেন মলিন হয়ে যায়, কি যেন ব্যথা, কি যেন দুঃখ। কত সুন্দর চেহারা নবীজির মলিন হতো। ও নবীর সাহাবীরা শোনো, কত সুন্দর আমার নবী। তোমাদের সূর্য পূর্ব আকাশে যখন উদিত হয়, সকালবেলা উদিত সূর্য দেখতে যেমন সুন্দর দেখা যায়, নবীর সাহাবীরা রে, আমার নবী যখন এশারের নামাজ পড়ে পশ্চিম দিক থেকে আমার হুজরায় আসতো, আমি আয়েশা তাকিয়ে দেখতাম, আল্লাহর কসম রে নবীর সাহাবীরা, তোমাদের আকাশের সূর্যের চাইতে রে আমার নবীর সুন্দর বেশি দেখা যায়। এই নবীর সুন্দর চেহারা মলিন হতো নবী উম্মতের মায়ায়। শুধু এই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলতেছেন, নবীর সাহাবীরা রে, শুনেছি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর ছিল, ইউসুফের প্রেমে জুলাইখা পাগল ছিল, জুলাইখার বান্ধবীরা মস্কারি করত, জুলাইখারে একটা মানুষের জন্য এত পাগল হলি কি, সে মানুষটা কি এমন হয়ে পাগল হয়ে গেলে যার জন্য জুলাইখাটাকে বান্ধবীরা রে, আয় তোরা দলে দলে আয়, আমি কার জন্য পাগল হলাম একটা নজর তোদেরকে দেখাবো। জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম বন্দী ছিল, জেলখানার গেটের দুই পাশে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীদেরকে দাঁড় করানো হলো, এক হাতে চাকু দিল, আরেক হাতে লেবু দেওয়া হলো। প্রশ্ন করা হলো, ও জুলাইখা, লেবু চাকু কেন আমাদের হাতে দিলা? জুলাইখা বলছে, বান্ধবীরা রে, ইউসুফ আলাইহিস সালামকে সামনে দাঁড় করাবো, তোরা ইউসুফের দিকে তাকাইয়া লেবুটা কাটবি। কিছুক্ষণ পর ইউসুফ আলাইহিস সালামকে গেটে দাঁড় করাইলে মিশরের সুন্দরী যুবতী বান্ধবীরা ডাকে, জুলাইখা রে, এটা কি মানুষ না জান্নাতি ফেরেশতা? জুলাইখা বলেন, রে বান্ধবীরা, ফেরেশতা নয়, এটাই হলো ইউসুফ। এবার তোমরা লেবু কাটো। মিশরের সুন্দরী যুবতীরা ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের দিকে তাকাইয়া লেবু কাটতেছিল। লেবুতে কেউ চাকু লাগাইতে পারে নাই, কিতাব লেখে কেউ আঙ্গুল কেটে ফেলেছে, কেউ হাত কেটে ফেলেছে, রক্ত ঝরতেছে, খবর নাই। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলে তাকিয়ে দেখে আঙ্গুল কেটেছে, হাত কেটেছে। জুলাইখা বলেন, কি হলো ও বান্ধবীরা, হাত কাটলি লেবু কাটলি না কেন? বান্ধবীরা জবাব দেয়, জুলাইখা রে, এত সুন্দর ব্যক্তি দেখে আমরা হাত কেটেছি, আঙ্গুল কেটেছি, আমরা তো কোনো খবর পাই নাই। মা আয়েশা বলেন, রে নবীর সাহাবীরা, মিশরের সুন্দরী যুবতীরা রে, ইউসুফ নবীর সুন্দর দেখে হাত কেটেছে, আঙ্গুল কেটেছে, তারা যদি আমার নবীর সুন্দর দেখতো রে, শুধু হাত আর আঙ্গুল নয়, আল্লাহর কসম তারা কলিজা কাইটা ফালাইতো, খবর পাইতো না। সেই নবীর সুন্দর চেহারা মলিন হতো নবী উম্মতের ব্যথায়, উম্মতের মায়ায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, এই নবীর উম্মত কেন মাপ পাবে না? গভীর রাত্রে আমার নবী বিনাইয়া বিনাইয়া কান্দে। পাশে বসে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে গভীর রাত্রে চোখের পানিতে গাল মুবারক বেসে গেছে, দাড়ি মুবারক ভিজে গেছে, জামা ভিজতেছে, কোন ব্যথায় কান্দেন, কোন দুঃখে কান্দেন? আমার নবী কোনো জবাব দেন না, শুধু কান্দে। প্রশ্ন করলেন মা আয়েশা নিজেই, হুজুর বুঝেছি কেন কান্দেন গো। জীবনে কোনোদিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, জীবনে কোনোদিন বাবার আদর পান নাই, বাবার কুলে উঠেন নাই। যেই বয়সে মক্কার ছেলেরা বাবা বাবা বলে ডাকতো, বাবার কুলে উঠতো, আপনি সেদিন শুধু দুই চোখে এতিম হইয়া তাকিয়ে থাকতেন। এর চেয়ে বেশি কিছু সুযোগ তো আপনি পান নাই। হয়তো সেই বাবার ব্যথা মনে হয়েছে, সেই জন্য চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আমার নবী জবাব দেন, আয়েশা রে, কথাটা মিথ্যা বলো নাই রে, বাবার ব্যথা তো আছে আমার অন্তরে রে, তবে আজকের কান্না আমি তো বাবার জন্য কাঁদি না। আমার নবীর আদরের বিবি মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর তা যদি না হয়, অল্প বয়সে মা হারা হয়েছেন। মক্কার ছেলেরা যেদিন মা মা বলে ডাক দিত, মা দুইটা হাত বাড়াইতো, সন্তান দৌড়াইয়া মায়ের গলায় ধরতো, মা দুই গালে চুমাইতো, বাবা বাবা বলে ডাকতো, আদর করতো। সেদিন আপনি মুহাম্মদ মায়ের ব্যথা তাকিয়ে তাকিয়ে কাঁদতেন। আল্লাহর হাবিব গো, সেই মায়ের জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী বলেন, আয়েশা রে, তাও কথাটা মিথ্যা বলো নাই। যেই বয়সে মা হারা হয়েছি, মক্কার ছেলেরা মা মা কইয়া ডাকতো, আমি মুহাম্মদ শুধু কাঁদতাম রে। তবে আজকের কান্না রে মায়ের জন্য নয়, আজকের কান্না বাবার জন্য নয়, আজকের কান্নারে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য।
আরে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী। একদিন সব পর হয়ে যাবে, শুধু সাদা কাফন, পকেটবিহীন কাফন, পকেটবিহীন কাফন পরে এই দেশ ছাড়তে হবে। বাবা গো, এই নবীর দেওয়া আমানত হারা হইয়া কবর যায়েন না। কি দুটো জিনিস, এর পক্ষ নিলে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। সে দুটো জিনিসের নাম, একটা হলো কোরআন, আরেকটা হলো নবীর হাদিস অর্থাৎ নবীর সুন্নাহ। এর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? আবার এই দেশে যে যত কিছুই রুজি রোজগার করেন, আয়োজন কষ্ট, অনেকে আছে বলে হুজুর রাত্র 12:30 পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। এত ব্যস্ততার মধ্য দিয়ে যে সয় সম্পদগুলি জুড়াইছেন, বলুন তো যাওয়ার সময় মৃত্যুর যেদিন ঘোষণা হবে সেদিন কি এই 12:30 পর্যন্ত ব্যস্ততায় সময় কাটাইয়া যে সম্পদ জুড়াইছিলেন এর কোনো অংশ কি সাথে নেওয়ার সুযোগ আছে? কিভাবে নেবেন? বাস্তবে আসেন। আমি হুজুর মানুষ, তারপরেও আমার পকেট আছে, আর পকেট তো রাখতেই হয়। এক নম্বরে গাড়ির গ্যাস ভরতে গেলে টাকা লাগে, টাকা তো পকেটেই রাখতে হয়। মাঝে মাঝে রাস্তাঘাটে চাক্কা পাঞ্চার হয়, এটাও ঠিকঠাক করলে টাকা দরকার, আমার পকেট আছে, পকেটে রাখি। তারপরে আবার সাইড পকেটও আছে, আছে না? বলে হুজুর সাইড পকেটের কি দরকার? আরে বাবা, অনেক মাহফিল আছে, মুসাফার সময় দেখছি হাদিয়াও দেয়, এগুলি তো থুই তুইব। আরে খালি আমরারই দোষ না, পকেট আপনাদের শার্টের মধ্যে আছে না? যারা প্যান্ট পিনদেন প্যান্টের মধ্যে পকেট আছে না? প্যান্টের পকেট কিন্তু হুজুরের পাঞ্জাবির তো অনেক বেশি, দুই সাইডে দুইটা, সামনে একটা, পিছনে দেখছি আরেকটা, বোতাম লাগাইয়া দিছে যাতে টাকা পয়সা কেউ না নিতে পারে। আচ্ছা বলুন তো, এত সিস্টেমের পকেট শার্টের মধ্যে লাগাইলেন, প্যান্টে লাগাইলেন, পাঞ্জাবিতে লাগাইলেন, যেদিন আপনার আমার শেষ বিদায়ের ঘোষণাটা হবে সেদিন যে পোশাকটা পরানো হবে, বলুন এই পোশাকটার নাম কি হবে? কুমিল্লা জেলা কি কয় এটারে? কাফন। সারা দেশে একই শব্দ, এটার নাম কি? আচ্ছা, এই কাফনটার মধ্যে কি ছোটখাটো কোনো পকেট দেখছেন কেউ? 12:30 পর্যন্ত ব্যস্ততা, 12টা-1টার আগে ঘুমাইতে পারেন নাই, এত পরিশ্রম, এত কষ্ট করে যেই সম্পদের মালিক হলেন। আরে আপনি যে কবরও যাবেন সাদা কাফন নামের পোশাক পরে, এর মধ্যে কিন্তু 2টা টাকা নেওয়ার কোনো সিস্টেম নাই। তাহলে রাসূল যেটা দিয়া গেছে এটাই আমাদের মূল। তারপরও রাসূল দিয়ে ইচ্ছা করলে চলে যেতে পারতেন, রাসূল যান নাই তো। বিদায় যেদিন হবেন প্রস্তাব আসছিল জিবরাইলের মাধ্যমে, জিবরাইল আমার বন্ধুর কাছে প্রস্তাব নিয়ে যাও, বন্ধু এই জমিনে বহু কষ্ট করেছে, বন্ধুর দেহ মোবারক আমার আরশের ডান পাশে দাফন করব, রাসূল তো রাজি না। সিদরাতুল মুনতাহায় দাফন করব, রাসূল রাজি না। জান্নাতুল ফিরদাউসে রাখবো, আমার রাসূল রাজি না। প্রশ্ন করলেন জিবরাইল, আমার বন্ধু 3টা প্রশ্ন, একটাও রাজি না, নবীর পক্ষ থেকে কোনো প্রশ্ন আছে কিনা সেটা আমি আল্লাহ রাজি। আমার নবী চোখের পানি এগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন, জিবরাইল আমি আরশে যাব না, সিদরাতুল মুনতাহায় যাব না, জান্নাতুল ফিরদাউসে যাব না রে। আমি উম্মতের, পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া সোনার মদিনার মাটিতে পড়ে থাকবো। বলুন নবী এখনো সোনার মদিনার মাটিতে নবী আছে কিনা? যারা মক্কা গিয়েছে, মক্কা যারা যায়, মক্কা যাওয়ার পরেই মন পাগল হয়ে যায়, কখন যাব গো ওই সোনার মদিনায়। রাসূল বলেছে উম্মতেরা রে আয়, আমি নবীর ভালোবাসা লইয়া আমার রওজার পাশে আয়, আমারে দুরূদ শোনা রে, সালাম দে, আমি নবীর রওজা জিয়ারত করে যা। আমার নবী প্রতিজ্ঞা করেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি আমি নবীর রওজাটা জিয়ারত করে যাবে রে, আমি রাসূল তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। ইচ্ছে করলে নবী আমাদেরকে রেখে আরশে চলে যেতে পারতেন, মদিনায় শুইলেন আমরা জিয়ারত করব, আর নবী উম্মতের সুপারিশ করার অধিকার পাবো। এই দরুদি নবী চিনা, নবীর পক্ষের কথাগুলো, নবীর দেওয়া সম্পদ আমানতগুলো আমাদের কাছে রাখা বলুন দরকার আছে কিনা? বাবারে এখন আমরা নেতারা কি কইলো, দেশের ময় মুরব্বীরা কি কইলো, কে কি কইলো না কইলো, বুশ কি কইলো, ওবামা কি কইলো, এগুলি আমরা খুব পালন করি, রাসূলের কথা তো পালন করি না। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দেগি।
চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দিগি। কার বাবারি কার বাগর কার বা কি কার বাবা কারবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকারে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারে এক সময়কার মুরব্বীরা এই দুনিয়াটা সংসারদারি জুড়ায়াও ঘর বাড়ি ফার্নিচার সরঞ্জামাদি কত কিছু, যেদিন রাত্রে মনে হয়েছে আরে একদিন তো আমার এই জিনিসপত্রগুলো থাকবে, আমি তো থাকবো না, এদিনই সেই কান্দা কান্ত দুনিয়াটারে মুসাফির খানা বানায়া। আসলে আমরা যে দেশে আছি এই দেশটা কিন্তু মুসাফির খানাই, এটা আমাদের স্বদেশ নয়, এটা আমাদের বিদেশ। এটা কি আমাদের? আজকে আমাদের দেশের মানুষ অনেক বিদেশ আছে না? আচ্ছা, দেশ ছাইরা বিদেশ গেছে রোজগার বেশি করার জন্য না কম করার জন্য? আমাদেরও তো এটা বিদেশ, এখানে রোজগার বেশি করতে হবে। আর এই দেশের রোজগার কত বেশি হয় বাস্তবে আসুন। মালিক ইবনে দিনারের জীবনী থেকে বলছি। মালিক ইবনে দিনার তার জীবনীর মধ্যে আলোচনাটা আসছে তার সময়কার একটা ঘটনা। দুইজন আগুন পূজারী, একই মায়ের সন্তান, একজনের বয়স 60 বছর আগুনের পূজা করে, আরেকজনের বয়স 30। হঠাৎ একদিন দুই ভাই মিলে বলতেছে, ভাই আমরা যে আগুনের পূজা করি, আগুনে কি আমরা খাতির করবো? এও তো কথাই কইছস, ল দুই ভাই মিলে আগুনে ডুহি দেহি আগুনে কি করে। আচ্ছা, আপনাদের পরামর্শ কি? আগুনে যতই পূজা করুক আগুনে কি খাতির করবো? বড় ভাই কয় দুইজন না, তুই আগে যা। ছোট ভাই কয় আমার মাত্র পূজার বয়স 30 আর তোমার 60, খাতির করলে তোমারে করবো, আমার নাও করতে পারে, আমি না গিয়া তুমি যাও। কয় না রে ভাই, তুই ছোট ভাই, আমার বড় ভাইয়ের কথাটা রাখ, তুই যা। দেখলো যে বড় ভাইয়ের কথা রাখা দরকার, ভাই আমি পুরাটা না গিয়া একটু আঙ্গুলটা দিয়া দিই। শুধুমাত্র আঙ্গুলটা আগুনে দিছে, 30 বছর পূজা করে আঙ্গুল দিছে আগুনও। আচ্ছা আপনারাই কোন তো আগুনে কি রেহাই দিব? দিতে দিরি, আঙ্গুল ফুটতে দিরি নাই। মা গো মা, মা গো। ব্যথা বেদনা কষ্ট দুঃখের মধ্যে কিন্তু মার কথাটাই মুখ দিয়ে আসে, ঠিক নেই? ঠিক নেই? পেট ব্যথা অস্থির, পেটও চিত্তাছে, আর কি কইতাছে? মিথ্যা কথা কইতে আমরা পাগল, সত্য কথাটা কইতে রাজি না। ব্যথায় অস্থির, পেটও চাপতেছে, আর কি বলতেছে? মা গো মা। তবে মা কইয়া ডাক দিলেও কিন্তু কি একটু শান্তি লাগে, অটোমেটিক মুখ দা মার কথাটা বাইরো। উষ্টা খাইয়া পায়ে নুখ ফাইটা গেছে, কন্ত মুখের মাঝে দইরা কেউ তালুর কথা কইছে, মা ওর কথা কইছে, সত্য কথাটা কইবেন, কি কইছে? মা গো মা। যাই হোক, আলোচনা বহুদূর, গরম বেশি কষ্ট হবে, একটা দিন কষ্ট করতে রাজি আছেন না? আজকের কষ্টটা যদি আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে কবুল হয়ে যায়, মক্কা মদিনার মেহমানদের সাথে যদি আল্লাহ আমাদেরকে পছন্দ করে নেয়, তাহলে আজকের আয়োজনটা, আমাদের উপস্থিতিটা সার্থক হয়ে যাবে। কিভাবে হবে আসতেছি সামনে। বলতেছিলাম আগুনের ভিতরে হাত, আঙ্গুলটা শুধুমাত্র ঢুকাইলেন, আঙ্গুল পুরে ছাই ছাই হয়ে গেছে, মাগো মাগো বলে চিৎকার করতেছে। অবশেষে বলে, ভাই আমি আর জীবনে আগুনের পূজা করতাম না। যে আগুনের, আরে হারামজাদার পূজা করলাম 30 বছর, হ্যাঁ আমার একটু খাতির করলো না, আমি পূজা করতাম না। বড় ভাই কো আমিও না, চল মালিক ইবনে দিনারের কাছে যাইয়া আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। দুইজন গেছে, গিয়া দেখে মালিক ইবনে দিনার এই আলোচনা করতেছেন, কোরআন হাদিসের আলোচনা করতেছেন, পাশে দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন। অবশেষে বড় ভাই কয়, তুই মুসলমান হয়, আমি হইতাম না। ভাই না হলে কিন্তু আগুনে পুড়বো, জাহান্নামে জ্বলতে হইব। ওই জাহান্নামে যাইতে রাজি আছি, তো মুসলমান হইতে রাজি না। হের কপালও নাই, আর কি হের কপালও কি নাই। অথচ আপনারা যারা আখিরি নবীর উম্মত,
আপনাদের কত ভালোবাসে যে আল্লাহ। কোরআন শরীফে আপনাদের উদ্দেশ্যে কি সুন্দর পরামর্শ দিয়েছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মাগো মেয়ে লোকেরা, তোমরাও কান পাতিয়া শোনো, এখানে তোমরাও কইছে। ইমানদার মেয়ে পুরুষ উভয়কে আল্লাহ একটা সুন্দর একটা পরামর্শ দিতেছে। ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা, তোমরা পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চা সকলকে নিয়ে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আখিরি নবীর উম্মত ব্যতীত অন্য কোন নবীর উম্মতের এই ঘোষণাটা দেয় নাই। তাহলে বোঝা গেল অন্য নবীর উম্মতের চাইতে আখিরি নবীর উম্মতের প্রতি আমার আল্লাহর মায়া মমতা বেশি না কম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। কি যে মায়া মমতা আসতেছি সামনে। মাগো মেয়ে লোকেরা, কান পাতিয়া শোনো গো মা, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিলা, একদিন এই ঘর থেকে তোমারে সাদা কাফন পরাইয়া বাইর করবে, তোমার কাফনের উপর সুরমা ছিটাইয়া তোমারে চিরবিদায় করে দিবে, আর এই বাড়িতে তোমাকে আনবে না। আগুনের পূজা। বড় ভাইকে আমি না মুসলমান হইতে রাজি না, আগুনের পূজাই করুম। ছোট ভাই বাড়িতে গিয়ে বিবির সাথে পরামর্শ করছে। বিবির সাথে পরামর্শ করা এটা সুন্নাতে রাসূল। রাসূল নিজেও বিবির সাথে পরামর্শ করতেন, যদিও ফাইসালা আল্লাহ দিয়েছেন, তারপরও একটা পরামর্শ করতেন। আপনিও বিবির সাথে পরামর্শ করবেন। এখনকার দিনের মানুষ তো বিবির সাথে পরামর্শ করে না। বিবির সাথে পরামর্শ করে কাজ করবেন, সওয়াব হবে, বরকত হবে। দেখা গেল বিবির সাথে ছোট ভাই পরামর্শ করলেন। বিবি বললেন, অনেক সময় কষ্ট করি খানা দানা পাই না, মুসলমানরা দেখছি কোনো অভাব হইলে আল্লাহর কাছে কয়, আল্লাহ দেখছি শান্তির ফায়সালা দেয়। আসলে এই সিস্টেম দিয়েছে নবী মুহাম্মদুর রাসূল। আমার নবী বলেছে, সাহাবীরা তোমাদেরকে একজন গার্জিয়ান দিয়ে গেলাম, তোমাদের জন্য একজন বাদশা দিয়ে গেলাম। তোমাদের কোনো প্রয়োজন হলে 2 রাকাত নামাজ পড়ে তার কাছে হাত বাড়াইও। সুবহানাল্লাহ কন্যা। কি করে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়ায়ও। এক সাহাবীর জীবনীতে পাওয়া যায়, ওনার ঘরে খাবার নাই, খাবারের অভাব, পেটে খিদা, বাচ্চা কাচ্চা নিয়ে উনি মসজিদে ঢুকলেন। মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে হাত বাড়াইছে, আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, খাবার নাই। রাসূল বলছে 2 রাকাত নামাজ পড়ে খাবারের জন্য হাত বাড়াইতাম। মোনাজাত শেষ, বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হইছে? না হয় নাই। তো তাইলে মনে হয় আমার নামাজ হয় নাই। রাসূলের কথা তো সত্য, নামাজ হয় নাই। আবার উযু করে আবার 2 রাকাত নামাজ পড়লেন, হাত তুললেন আল্লাহ খাবারের জন্য। বাড়িতে গেছে, খাবারের ব্যবস্থা হয়েছে? না হয় নাই। তাইলে আমার নামাজ হয় নাই। রাসূলের কথা সত্য, আমার মধ্যে ত্রুটি। আমরা যেই যুগে আছি, নিজের ত্রুটি গেলাম দেখি না, চার দোকানে বসে সারা দেশের মানুষের গীবত করি। এটা কিন্তু ইসলাম না। ইসলাম বলছে তোমার দোষ দেখো, অন্যের দোষ গোপন রাখো। যারা দুনিয়াতে নিজের দোষ দেখবে, অন্যের দোষ গোপন রাখবে, হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। এটা ইসলাম, এ হলো মুসলমানদের আদর্শ। বাবারা, এই আদর্শ নিয়ে যদি এই যুবকগুলো আবার ময়দানে বেরিয়ে যায়, দলে দলে বিজাতিরা মুসলমান হবে। যার বাস্তব আমি মুসলমান যুবকদের আদর্শ, আখিরি নবীর উম্মতের ইজ্জত, আখিরি নবীর উম্মত, যুবকদের মর্যাদা, যুবকদের আচার আচরণ আলোচনা করতেছিলাম। আপনার ঢাকা গাজীপুর শহীদ আহসানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে মিনিমাম 25,000 লোক আলোচনা করতেছিলাম। আখিরি নবীর উম্মত যুবকদের চরিত্র কত সুন্দর ছিল, তারা কত ভালো ছিল, তারা সামাজিকভাবে কত আচার আচরণ, মানুষের সাথে ব্যবহার ভালো করত, মিথ্যা কথা বলতো না। এই আলোচনা করতে দেখা গেল একটা হিন্দু যুবক স্টেজে এসে মিনিমাম 25,000 লোকের সামনে আইসা বলতেছে, হুজুর ওয়াজ বন্ধ করে আগে আমাকে কালিমা পড়ায়া আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আনুষ্ঠানিকভাবে যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়েছে শুধুমাত্র আদর্শের আলোচনা শুনে। আর আমরা এমন আদর্শ আমাদের কাছে নবী দিয়ে গেলেন, সেই আদর্শ যদি আমরা মুসলমান ঘরে ঘরে নিয়ে যাই আর রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্যে সব জায়গায় ব্যবহার করি, আমার বিশ্বাস এখনো বিজাতিরা কালিমা পড়ে মুসলমান হবে। বলতেছিলাম, 2 জনে পরামর্শ করলেন, আর ওদিকে নামাজের মাধ্যমে খাবারের ব্যবস্থা হবে। রাসূল বলেছেন, আবার উজু করে গিয়ে নামাজে দাঁড়াইছে। 3 বারের মাথায় নামাজ শেষ করতে না করতেই বাড়ির থেকে ছোট্ট মেয়েটা খবর নিয়ে গেছে মসজিদে, বাবা বাবা তাড়াতাড়ি আসেন, এই যে পাথরের চাকা দিয়া গম ভাঙেন, এই পাথরের চাকাটা অটোমেটিক ঘুরতেছে। তখন জেনারেটরও ছিল না, বিদ্যুৎও ছিল না, সৌর বিদ্যুৎও ছিল না, চাকা হাতে ঘুরাইতো। যায়া দেখে চাকা ঘুরতেছে, চারদিক দিয়া আটা বাহির হইতেছে। বাবা, কোন দলের আলেম এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই, আটা বাহির হইতেছে। সাহাবী ঘরে ঢুকে বালতি
কলস ডেক দেখছি বস্তা ব্যাগ যা ছিল সব আটা দিয়া ভরছে, এখন আটা রাখবার জায়গা নাই। অবশেষে চাইছিল এত আটা কোত্থেকে আসে, পাথরের চাকাটা একটু আলগি দিয়ে দেখতো, দেখে চাকার নিচে একটা গম পড়ে রয়েছে, একটা গম ছাইরা দিছে আর চাকা ঘুরে না। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পরামর্শ মাফিক আমি 2 রাকাত নামাজের মাধ্যমে এই বরকতের আটার ব্যবস্থা হয়েছিল, চাকা ঘুরতো অটোমেটিক আটা বাহির হইতো। নবী গো এত আটা কোত্থেকে বাহির হয়? আমি দেখতেছিলাম, আলগি দিয়া দেখি একটা গম, সাল্লাম পাথরের চাকা আর ঘুরে না। রাসূল বলেন সর্বনাশ করছো, আল্লাহর কুদরতের মধ্যে তুমি হাত লাগাই দিছো। যদি হাত না লাগাইতা, রাসূল বলেন আল্লাহর ইজ্জতের কসম রে সাহাবী, কিয়ামত পর্যন্ত চাকা ঘুরতেই থাকতো, বরকতের আটা বাহির হতো, সারা পৃথিবীর উম্মতে খেতে পারতো। বলুন তো সেই দেওয়ার মালিক বাদশা আল্লাহ এখনো আছে কিনা? লোন রাস্তা ধরি এখনো দিব, এখনো পাইবেন। যার বাস্তব মালিক ইবনে দিনারের জীবনী। স্ত্রীর সাথে পরামর্শ করে মুসলমান হয়ে গেলেন। রাত্রে দুইজনে কয় মুসলমান যে হইছো, ওহন খানা দানার ব্যবস্থা। বিবি কই সকালে বাজারে যাইও, কোনো কাম কাজ পাইলে, কাম করলে মহাজনরা টাকা দিলে খাবার নিয়ে আইসো। সকালবেলা যুবক বাজারে গিয়া বসে রয়েছে, কোনো কাজ পাইতেছে না। বিকালবেলা কই কাজ যখন পাইলামই না, আর যে